সূরা জুমার আয়াত নম্বর 21। আমি তেলাওয়াত করেছি, এটার বাংলা অর্থটা করে দিই। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ। হে রাসূল, আপনি কি দেখেননি যে আল্লাহ আসমান থেকে পানি অবতরণ করেছেন? আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করেছেন। ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ, অথবা আসমান থেকে অবতীর্ণ সেই পানিকে, সে বৃষ্টির পানিকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রসবন এবং নহর হিসাবে এটাকে জারি করেছেন, সঞ্চালন করেছেন নদী এবং নালায়, খালে, বিলে, বিভিন্নভাবে। সুম্মা ইউখরিজু বিহি যারআ, এরপরে সেই পানি থেকে আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করেন। মুখতালিফান আলওয়ানুহু, ফসলগুলোর রং ভিন্ন ভিন্ন হয়। শুধু রং ভিন্ন হয় তা নয়, স্বাদও ভিন্ন হয়। এই ভিন্ন ভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন স্বাদের ফসল আসমান থেকে নাজিল হওয়া সেই একই পানি থেকে আল্লাহ তাআলা তৈরি করেন। এখানে আল্লাহ তাআলার বিশাল এক কুদরতের নিদর্শনের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। আসমান থেকে আল্লাহ তাআলা যে পানি নাজিল করেন সেটা একই ধরনের, কিন্তু সেই পানি থেকে, সে পানির ফলে যে ফসলটা উৎপন্ন হয়, এই ফসলটার কালার ভিন্ন ভিন্ন। যে ফলগুলো বের হয়ে আসে এগুলোর রং ভিন্ন ভিন্ন, স্বাদ ভিন্ন ভিন্ন। যুক্তির দাবি তো ছিল এই, যেহেতু একই পানি আসমান থেকে নাজিল হচ্ছে, একই জমিতে পড়তেছে, তো সব ফল একরকম হওয়ার কথা, কালারও একরকম হওয়ার কথা, স্বাদও একরকম হওয়ার কথা, কিন্তু সব ব্যতিক্রম। যেটা একেবারে কাঁচা, সে ফলটি ধীরে ধীরে পাকতেছে, আর যেটা পেকে গেছে ইতিমধ্যে, সেটা যত দিন যাচ্ছে ধীরে ধীরে ওইটা পচনের দিকে যাচ্ছে। সুম্মা ইয়াহিজ, আসমান থেকে নাজিল হওয়া পানি থেকে ফসল হয়। ফসল হওয়ার পরে আল্লাহ বলেন, এরপর এটা সবুজ শ্যামল হয়ে যায়। আমাদের ধান প্রধান এলাকার দেশের মানুষ আমরা জানি, আমাদের দেশে ধান হয়। যখন ধানের গাছগুলো উঠতে শুরু করে, কত সুন্দর এক দৃশ্য হয়। যে কোনো ফসল, যে কোনো গাছ, যে কোনো চারা বা বীজ বের হওয়ার পরে যে সবুজ শ্যামল একটা দৃশ্য বর্ণ হয়, অবর্ণনীয় একটি সৌন্দর্য ওর ভিতরে থাকে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ এই কথাটাই বলেন, সুম্মা ইয়াহিজ, এরপর এটা সবুজ শ্যামল হয়ে যায়। ফাতারাহু মুসফাররা, এক পর্যায়ে এসে এই সবুজ শ্যামল ফসলগুলো, এগুলো হলুদ বর্ণের হয়ে যায়, অর্থাৎ এদের যৌবন শেষ হয়ে যায়। ধান ক্ষেতের কথাই বলি আমরা, কিছুদিন গেলে আস্তে আস্তে একটু হলুদ বর্ণ আসতে থাকে না? সুম্মা ইয়াজআলুহু হুতামা, একটা পর্যায়ে যে এটা শুধুমাত্র কাঠ এবং খড়ির কাজ দেয়, যখন শুকায় যায় ওইটাকে আর খেতে কেউ রাখে না, ওইটা জ্বালায়া জ্বালানি হিসেবে ব্যবহার করে। ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, আল্লাহ বলেন, এই যে আসমান থেকে পানি নাজিল হওয়া, সেখান থেকে ফসল উৎপন্ন করে, এটা উপমা দিলেন আল্লাহ তাআলা। এই উপমার মধ্যে আল্লাহ বলেন, যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানবান করে সৃষ্টি করেছেন, যাদের অন্তর্চক্ষু আছে, তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। কি শিক্ষণীয় বিষয় রয়েছে? এই আয়াতের আলোকে তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবী এবং অন্যান্য তাফসিরের ভিতরে এই আয়াতের আলোকে মানুষের জীবনের ধারাবাহিকভাবে বেড়ে ওঠা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত ভাইরা, যে কোনো মানুষের কাছে, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, সবচাইতে দামি জিনিসটা কি? কে বলতে পারবেন? মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিসটা কি? একজন বলছেন যৌবনকাল, আর কোন বক্তব্য? ইমান। আমি তো বলছি মুসলিম অমুসলিম সবার কাছে, অমুসলিমের কাছে তো ইমান কোনো মূল্যই নেই। যৌবন, আরেকজন বলছেন বিবেক, আরেকজন বলছেন চরিত্র, আর কোন মতামত? জান প্রাণ। যাই হোক, উনি জান প্রাণ বলছেন, আরেকজন এদিকে জীবন বলছেন, কাছাকাছি আসছে। এই জিনিসটাই মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যৌবন টবন মূল্যবান, ঠিক আছে, সবচেয়ে মূল্যবান হলো কি? জীবন। আচ্ছা, কাউকে যদি বলা হয় তোমার যৌবন থাকবে না, তুমি এখন মারা যাবা যুবক অবস্থায়,
বাঁচার জন্য যদি একটা অপশন দেওয়া হয়, তুমি বেঁচে থাকতে পারো বুড়া হিসাবে, তো সে কি মৃত্যুকে গ্রহণ করবে নাকি আপনার বৃদ্ধ হিসাবে বেঁচে থাকাকে গ্রহণ করবে? যে বুড়া হইলেও বেঁচে থাকি তাই ভালো, ঠিক কিনা? অর্থাৎ মানুষ বেঁচে থাকতে চায় যেভাবেই হোক, ঠিক কিনা? মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো জীবন। কারোর যদি হায়াত শেষ হয়ে যায়, নিশ্চিত সে জানতে পারলো এখন তার হায়াত শেষ, যেমন মৃত্যুদণ্ড হয়ে যায় অনেকের। এই মুহূর্তে যদি সে অনেক সম্পদের মালিক থাকে আর তাকে বলা হয় তুমি এই সম্পদটা দিলে আরো 5 বছর বাঁচতে পারবা, তো পৃথিবীর এমন কোন লোক আছে দিতে অস্বীকার করবে? সবাই বলবে তাই তো, এই টাকার বিনিময়ে যদি 5 বছর আরো হায়াত বাড়ানো যায় তো টাকা দিয়ে কি করবো, বেঁচে থাকতে পারলেই তো হয়। মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদটা হলো কি? জীবন। মুসলিম বলেন অমুসলিম বলেন, সব ধর্মের মানুষের কাছে সবচেয়ে বড় জিনিসটা হলো বেঁচে থাকা, জীবন। এই জীবনের পুরাটাই দামি, একেবারে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত পুরাটাই মূল্যবান। এর ভিতরে কিছু একটা অংশ আছে যেটা মূল্য সবচেয়ে বেশি। সেটা কি? পুরা জীবনের ভিতরে একটা অংশ আছে, একটা চ্যাপ্টার আছে যেটার মূল্য সবচেয়ে বেশি। সেটা কোনটা? যৌবনকাল। সম্মানিত ভাইয়ারা, এই যৌবনকাল আল্লাহ তাআলা সবচাইতে মূল্যবান একটা সম্পদ হিসেবে আমাদেরকে দান করেছেন। দুধ, এর ভিতরে যা আছে সবই ভালো, নাকি? দুধের ভিতরে অনেক কিছু আছে না? অনেক ধরনের খাদ্য শক্তি দুধের ভিতরে আছে, সবই ভালো। এর ভিতরে সবচেয়ে মূল্যবান উপাদানটার নাম হলো ক্রিম। দুধের মধ্য থেকে যে জিনিসটা বের করে আনে, অনেক জিনিস বের করে আনা যায়, তার ভিতরে সবচেয়ে মূল্যবান যে উপাদানটা বের করে আনা যায় ওটার নাম কি? ক্রিম। মানুষের জীবনের মধ্যে যৌবনকালটা হলো দুধের ভিতরে ক্রিমের মতো। এটা অনেক মূল্যবান, অনেক দামি। আল্লাহ তাআলা এই যৌবনকাল কাউকেই স্থায়ীভাবে দেন না, এটা আমরা সবাই জানি। যৌবনকাল স্থায়ীভাবে থাকে না। এই যৌবনকাল অত্যন্ত সীমিত সময়ের। কত বছর পর্যন্ত যৌবনকাল থাকে ভাই? আমরা যুবকের আওতায় পড়ি কিনা নিজের আগে এটা তো দেখতে হবে। কেউ 30 বলছেন, কেউ 40 বলছেন, আর কেউ 35। আর কোন মতামত? যৌবনকাল 50। আপনি তো পুরা জীবনে যুবক থাকতে চাচ্ছেন দেখা যাচ্ছে। জি জি ভাই, যৌবনকাল এটা 30 বছরে যৌবনকাল শেষ হয় না 40 বছরে যৌবনকাল শেষ হয়? 40-এর পক্ষে মতামত বেশি। আপনারা কি এর মধ্যে কোনো যুক্তি পরামর্শ করে নিয়েছেন নাকি? জাযাকামুল্লাহ, সঠিক। এ নিয়ে মতবিরোধ আছে। এটা কোনো কোরআন হাদিসে নির্ধারিত কোনো তারিখ, নির্ধারিত কোনো বয়স স্পষ্ট করে বলা নাই। কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং আলোচনা থেকে অনেক উলামা একরাম 30 বছর বলেছেন, অনেকে 40 বছর বলেছেন। 40 বছরের মতটাই বেশি যুক্তিসঙ্গত। কোরআনে কারিমে এই সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, হাদিস আছে, যেগুলো দিয়ে খুবই সময় আমি নষ্ট করতে চাবো না। একটি আয়াত উল্লেখ করি। আল্লাহ বলেন, একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া। ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে। যখন তোমরা দুর্বল ছিলে, কিছুই ছিলে না, সেখান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়াতান, দুর্বলতা থেকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। এটাই হলো যৌবনকাল। সুম্মা জাআলা মিন বা'দি যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাফান ওয়া শাইবা। এরপরে যৌবনকালের যে শক্তি, এই শক্তির পরে আবার আল্লাহ তাআলা দুর্বল এবং বৃদ্ধ করে দিয়েছেন তোমাদেরকে। তাহলে 3টা ধাপ আল্লাহ উল্লেখ করলেন। কয়টা ধাপ উল্লেখ করলেন? 3টা ধাপ। সূরা রুম আয়াত নম্বর 54। জীবনকে আল্লাহ তাআলা 3টি ভাগে ভাগ করলেন: দুর্বল, শক্তি, আবার দুর্বল। শুরুতেও দুর্বল, শেষেও দুর্বল। মাঝে কিছু বয়স আল্লাহ তাআলা দিয়েছেন যেটাতে একটু শক্তি দিয়েছেন। কথা বুঝেন নাই? ছোট শিশুকাল পুরোটাই দুর্বল না? বৃদ্ধকাল পুরোটাই দুর্বল। শিশুকালে মানুষ যেরকম নিরীহ হয়ে যায়, বৃদ্ধকালে একই রকম নিরীহ হয়ে যায়। মাঝখানে কিছু সময় আছে যেটাতে আল্লাহ তাআলা কি দিয়েছেন? শক্তি দিয়েছেন। এটাই হলো যৌবনকাল। এই সময়টা কতটুকু, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহকাফের আয়াত নম্বর 15-তে একটু ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহ ওয়া বালাগা 40 সানা। মানুষ যখন তার
জীবনের আসুদ্দে পৌঁছে যায়। আসুদ কি? তাফসির ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবী উভয় তাফসিরের ভিতরে আসুদ্দের ব্যাখ্যা লিখছে কুওয়াহ ওয়া শাবাব, যৌবনকাল এবং শক্তি। মানুষের শক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এবং 40 বছরে উপনীত হয়, তাহলে আল্লাহর কথা থেকে বোঝা গেল যৌবনকাল এবং শক্তির চূড়ান্ত মাপকাঠি হলো 40 বছর। সূরা আহকাফ আয়াত নম্বর 15। সম্মানিত ভাইরা, শাবাব আরবি শব্দ। এই শব্দের আবিধানিক অর্থ আমরা যুবক বা তরুণ বলি। অ্যাকচুয়ালি এটার আবিধানিক অর্থ বের হয়ে আসে দুটি জিনিস, এক হলো বৃদ্ধিশীলতা, আরেকটা হলো শক্তি। আন্নামা ওয়াল কুওয়া, বৃদ্ধিশীলতা এবং শক্তিকে বলা হয় শাবাব বা যৌবন। এই বৃদ্ধিশীল হতে হতে মানুষের জীবনে একটা পর্যায়ে বৃদ্ধির শেষ হয়ে যায়, এটা হলো 40-40 পর আর বৃদ্ধি হয় না, এরপর কমতে থাকে। অতএব 40 বছর পর্যন্ত এটাকে কি বলা যায়? তারুণ্য বা যৌবনকাল বলা যায়। সম্মানিত ভাইরা, মানুষের জীবনের এই যে ধাপ, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এরপরে মৃত্যু, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের একটি কুদরত রয়ে গেছে, যেটা সূরা জুমারের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা বলেছি আপনাদেরকে, আপনারা দেখেন ফসল আদি প্রথমে কিছুই থাকে না, এরপর যখন একটা বীজ লাগানো হয়, ধান কথাই বলি আমরা, যেহেতু ধান সবচেয়ে বেশি দেখছি, যখন ওটার বীজটা বের হয়ে আসে একেবারে দুর্বল থাকে না, একদম লিকলিকে কোন রকম বাতাসেই পড়ে যাবে এমন একটা অবস্থা থাকে, কিন্তু দেখতে কত সুন্দর লাগে বলেন? খুব চমৎকার লাগে না যখন নতুন চারাটা বের হয়? আরো কিছুদিন যখন যায় সেটা আরো বের হতে থাকে, আর একটু সৌন্দর্য বাড়ে তার ভিতরে, ঠিক না? এই যে বের হয়েছে ওইটা হলো মানুষের শৈশব। আল্লাহ তাআলা এখানে ওটার সঙ্গে মানুষের জীবনের তুলনা করেছেন বলে তাফসীরবিদরা বলেছেন। এই ফসলের সাথে ফসলের বেড়ে ওঠা আর মানুষের বেড়ে ওঠাকে আল্লাহ তাআলা তুলনা করেছেন, এবং এর ভিতরে শিক্ষা রয়েছে বলে বলেছেন, অর্থাৎ মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, মানুষ নিজের জীবনকে ওটার সাথে তুলনা করবে। চারা যখন বেড়ে উঠলো খুব সুন্দর দেখা গেল, এরপর আরেকটু যখন বড় হয় ধান গাছ, তখন ওইটা তারুণ্যে পৌঁছে যায়, তার যৌবনকাল হয়, হারা ভরা সবুজ শ্যামল, মাশাআল্লাহ একেবারে বাতাসে সহজে নোয়া ফেলবে এরকমও না, এটা শক্তি তার ভিতরে আসে, দেখতে তো সৌন্দর্য হয়, লাবণ্য চেহারার গাছের অন্যরকম থাকে না, এটা হলো সেই মানুষের যৌবনকালের মতো। এরপরে যখন আস্তে 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 তার রং পরিবর্তন হয়, ঠিক মানুষের যৌবন শেষ হয়ে 40-এর পরে বার্ধক্য যখন উপনীত হয়, ওই বয়সটা ফসলের যখন কালার পরিবর্তন হয়, আল্লাহর ভাষায় ফাতারাহু মুসফাররা, অতঃপর এটা হলুদ বর্ণ হয়ে যায়। ধান গাছ যখন হলুদ বর্ণ হয়ে যায়, যৌবন থাকে আর একটু হলুদ হলুদ দেওয়া শুরু করে দিলে কিন্তু কি হয়ে যায়, মানুষের দাঁড়াই চুল সাদা হওয়ার মতো। কালার চেঞ্জ হওয়া মানে কি? বয়স আস্তে আস্তে শেষের দিকে যাওয়া। এরপরে কি হয়? এরপরে আল্লাহ তাআলা বলেন ফসলের এরপরের পরিণতি হলো সুম্মা ইয়াজআলুহু হুতামা, এরপরে মানুষ সেটাকে কি করে? কাঠ খড়ি হিসাবে ব্যবহার করে। হলুদ হতে হতে যখন চরম পর্যায়ে চলে যায়, শুকায় যাওয়ার পরে ওইটাকে কাঠখড়ি হিসাবে, জ্বালানি হিসাবে ব্যবহার করা ছাড়া ওর আর কোনো কাজ থাকে না। সম্মানিত ভাইরা, একজন মানুষের জীবন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, একটি ধান গাছের জীবনের শুরু থেকে জ্বালানি হওয়া পর্যন্ত হুবহু মিল। এর ভিতরে সবচেয়ে মূল্যবান যে বয়সটাতে সবচেয়ে বেশি পরিশ্রম করা হয় ধান ক্ষেতের, কোন বয়সটা? সেটা তার যৌবন কালটা। এই যৌবন কালটাতে যত বেশি সার প্রয়োগ হবে, যত বেশি আগাছা পরিষ্কার করা হবে, যত বেশি তার পিছনে পরিশ্রম করা হবে, তার বার্ধক্যে গিয়ে তত ভালো ফলাফল বের হয়ে আসবে। সম্মানিত দিনী ভাইরা, সেই যৌবনকাল আমাদের সবারই আছে। 40-এর ভিতরে আমরা বেশিরভাগ মানুষ, খুব কম সংখ্যক মানুষ এখানে আছি যাদের 40 আপ হয়ে গেছে, কিন্তু 40 পার হয়ে গেলেও শারীরিক সক্ষমতার কারণে আমরা অনেকে আক্ষরিক অর্থে যুবক না হলেও বাস্তবিকভাবে যুবকের মতোই। অতএব একজন যুবক হিসাবে আমাদের করণীয় ঠিক করতে হবে। তার আগে আরেকটু আমরা বলবো যুবকের গুরুত্ব কতটুকু। ভাই, যুবকের গুরুত্ব কতটুকু আমার মনে হয় এটা বোঝানোর খুব বেশি প্রয়োজন নাই, তারপর একটু আলোচনা করলে জিনিসটা আরো মাথায় আসবে। আমরা জানি বিভিন্ন কোম্পানি চাকরি দিলে আমাদের দেশে বিভিন্ন বিজ্ঞাপন থাকে চাকরির জন্য, না? এই চাকরির বিজ্ঞাপনগুলোতে, প্রায় সব বিজ্ঞাপনগুলোতে কয়েকটা নর্মাল কন্ডিশন থাকে। এর ভিতরে একটা হলো এত থেকে এতর ভিতরে বয়স হইতে হবে, নাকি? এই বয়সটা কি 40-এর পরের বয়সের লোক নেয়?
বেশিরভাগ চাকরিতে চাবে যে 20 থেকে বা 25 থেকে 40 এর ভিতরে হইতে হবে। তার মানে কি, যৌবনকালটা সবাই চায় না? আপনি যত চাকরিতে যাবেন এই বয়সটা সবাই খোঁজে, এটা ক্রিম, এটা লাইফের সবচেয়ে মূল্যবান সময়। যারা যৌবনকালে পরিশ্রম করে তাদের জন্য সব দেশের সরকার পেনশনের ব্যবস্থা রাখছেন। যৌবনকালে যদি ভালোভাবে চাকরি বাকরি করে, বুড়া হওয়ার পরে বসা বসায় খাওয়াবে সরকার, ঠিক না? কারণ যৌবনের কি করছে, সে ভালোভাবে কদর করছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যৌবনকালকে সেরকম কদর করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, কোরআন এবং হাদিসকে আমরা যদি দেখি তো দেখব কোরআন এবং হাদিসে যৌবনকালের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছেন। কয়েকটি হাদিস আমি এক্ষেত্রে উল্লেখ করব। এর ভিতরে একটি হলো তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2350। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআল আন আরবা। কিয়ামতের ময়দানে কোন মানুষের পা নাড়াইতে পারবে না 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। কয়টি প্রশ্নের উত্তর? আমরা অনেকেই হয়তো জানি। এর ভিতরে প্রথম প্রশ্নটা কি? আন হায়া আন শাবাবিহি ফিমা আবলা। এর ভিতরে অন্যতম সেরা প্রশ্ন হলো যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে যৌবনকালটি কোন কাজে ব্যয় করা হলো। তাহলে মানুষের জীবনের যে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কেউ নড়তে পারবে না, সেই 4টি প্রশ্নের অন্যতম প্রশ্ন হলো কি? যৌবনকাল। এই যৌবনকাল কি কাজে ব্যয় করা হলো এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবীকে একদিন নসিহত করতেছিলেন। নসিহত করতে গিয়ে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। তুমি 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে মূল্যায়ন করো, কদর করো। এর ভিতরে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করিও। বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করিও। সম্মানিত ভাইয়েরা, অর্থাৎ বার্ধক্য আসার পরে আফসোস সবাই করবে, এটা জানা কথা। বুড়া হয়ে গেলে যৌবনকালের জন্য সবাই কি করবে? আফসোস করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তখন আফসোস করে তো কাজ হবে না, তার আগেই তোমার যৌবনকালকে তুমি কি করিও? কদর করিও। আরেকটা হাদিস বলে আমি সামনে যাচ্ছি। হাদিসটা আমাদের অনেকেরই জানা। সহিহুত তারগীব এবং তারহিব এর ভিতরে 3355 নম্বরের অধীনে হাদিসটা এসেছে এবং মুস্তাদরাকে হাকিম এর ভিতরে আসে 7846 নম্বর হাদিসের অধীনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একই হাদিস বুখারী এবং মুসলিমেও আছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। এই 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, আল্লাহর ইবাদত করতে করতে যৌবনকাল পার করছে, এই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম যুবক হওয়ার তৌফিক নসিব